জানোয়ারগুলো ওকে জোর করে ওই ডোবার জলেই ডুবিয়ে মারে। আর যাতে ওর লাশ কেউ খুঁজে না পায়, সেজন্য ওর পায়ে ভারী পাথর বেঁধে ডোবার মাঝখানে ফেলে দেওয়া হয়েছিল। মরার আগে মৌলি চিৎকার করে অভিশাপ দিয়েছিল। সুদেন আর কালভৈরব যখন গ্রামে পৌঁছালো তখন চারিদিক নিস্তব্ধ। সোজা তারা গিয়ে পৌঁছালো গ্রামের প্রবীণ ব্যক্তি অজয় কাকার জীর্ণ কুটিরে, যেখানে অজয় কাকা খাটিয়ার উপর বসেছিলেন। অজয় কাকা, তুমি কি জানো ওই ডোবাতে যা রয়েছে তার সাথে আমাদের গ্রামের লোকের কি সম্পর্ক? কেন সে আমাদের গ্রামের সবাইকে শেষ করে দিতে চায়? অজয় কাকা সুদেনের হঠাৎ এমন প্রশ্নে ঘাবড়ে যান আর প্রথমে সবকিছু অস্বীকার করতে চান। আমি কিভাবে জানবো? লোক মুখে যা প্রচলিত আছে আমিও ওইটুকুই জানি, এর বেশি কিছু জানি না। তুমি গ্রামের সব থেকে প্রবীণ ব্যক্তি, জানলে তুমি কিছু জানো। বলো কাকা, ওই ডোবার রহস্য। তুমি যদি আজ না বলো তাহলে ও যে একে একে গ্রামের সবাইকে শেষ করে দেবে। কালভৈরবের তেজস্বী রূপ দেখে অজয় কাকা আর নিজের পাপ লুকিয়ে রাখতে পারলেন না। ভয়ে কাঁপতে কাঁপতে তিনি 10 বছর আগের সেই কালরাত্রির সত্য উগরে দিলেন। তান্ত্রিক বাবা, আজ 10 বছর ধরে এই পাপের বোঝাকে নিয়ে বেঁচে আছি। ওই ডোবায় যে ছায়া ঘুরে বেড়ায়, ও আর কেউ নয়, ও আমাদের গ্রামেরই মেয়ে মৌলি। 10 বছর আগে এক পূর্ণিমার রাতে গ্রামের কিছু মাতাল আর ক্ষমতাশালী লোক মৌলি ও ওর দিদি চন্দ্রিমার ওপর অত্যাচার করতে যায়। মৌলি নিজেকে বাঁচাতে দৌড়াতে দৌড়াতে ওই ডোবার পাড়ে এসে দাঁড়ায়। তারপর কি হলো অজয় কাকা? ও তখন ওই গ্রামবাসীদের কাছে হাত জোর করে বাঁচার আকুতি করেছিল, বলেছিল আমাকে ছেড়ে দাও, আমি কোনো অন্যায় করিনি। কিন্তু কেউ শোনেনি। জানোয়ারগুলো ওকে জোর করে ওই ডোবার জলেই ডুবিয়ে মারে। আর যাতে ওর লাশ কেউ খুঁজে না পায়, সেজন্য ওর পায়ে ভারী পাথর বেঁধে ডোবার মাঝখানে ফেলে দেওয়া হয়েছিল। মরার আগে মৌলি চিৎকার করে অভিশাপ দিয়েছিল। যে চাঁদের আলোয় তোরা আমার সর্বনাশ করলি, সেই আলো এই ডোবায় আর কোনোদিন ঢুকবে না। আমি ফিরে আসব তোদের সবাইকে শেষ করতে। সত্য জানতে পেরে কালভৈরব আর এক মুহূর্ত নষ্ট করলেন না। তিনি সোজা ছুটে গেলেন সেই অভিশপ্ত ডোবার পাড়ে। তার পেছন পেছন ছুটে এলো সুদেন ও অনুতপ্ত অজয় কাকা। কালভৈরব ডোবার পাড়ে দাঁড়িয়ে নিজের হাতে থাকা লাল জবা ফুলটা জলের মধ্যে ছুড়ে দিলেন। সঙ্গে সঙ্গে জল ফুঁসে উঠল। জল থেকে উঠে এলো সেই ভয়ঙ্কর কালো ধোঁয়ারূপী মৌলি। আবার এসেছিস তান্ত্রিক? বলেছিলাম না, আমার প্রতিশোধের পথে যে আসবে তাকে আমি শেষ করে দেব। আজ এই অজয় আর সুদিন দুজনেই মরবে। মৌলি, শান্ত হ। তোর উপর যে অন্যায় হয়েছে তার বিচার মানুষ করতে পারেনি, কিন্তু মহাকালের দরবারে কেউ পার পাবে না। তোর হত্যাকারীরা ইতিমধ্যেই নিজেদের পাপের শাস্তি ভোগ করছে। সবাই একে একে ভয়ঙ্কর জ্বরে মারা গেছে রে মা। কিন্তু এই প্রতিশোধের আগুন তোর আত্মাকে নরকের অন্ধকারে বন্দি করে রাখছে। তুই কি অনন্তকাল এই কালো ধোঁয়ার খাঁচায় বন্দি থাকতে চাস? আমি বিচার চাই প্রত্যেকটা গ্রামবাসীদের থেকে। আমি ওদের প্রত্যেকের রক্ত চাই, শান্তি আমি চাই না।
তবে দেখ তোর আসল বিচারক কে। ধূমায়িত শ্মশানের ছায়া, নীল অগ্নির মায়া, অশুভের বিনাশে জাগ্রত হোক মহাকাল। কালভৈরবের মন্ত্রের তেজে সেই কালো ধোঁয়া ধীরে ধীরে স্মিত হতে লাগলো। জল জ্বলে লাল চোখ দুটো থেকে বেরিয়ে এলো রক্তের বদলে জল। দোয়ার আবরণ কেটে গিয়ে সেখানে ভেসে উঠল এক 10 বছরের চেনা তরুণী মৌলির অবয়ব, যার চোখে শুধুই কষ্ট আর বেদনা। আমি আমি আর এই অন্ধকারের কষ্ট সহ্য করতে পারছি না ঠাকুর। আমার বড় কষ্ট হয় এই ঠান্ডা কালো জলে, কিন্তু আমার ভেতরের এই রাগ আমাকে শান্তি পেতে দেয় না। মৌলি, ক্রোধ দিয়ে ক্রোধের শেষ হয় না। তোর বোন চন্দ্রিমা পরলোকে তোর জন্য অপেক্ষা করছে। তুই যদি এই প্রতিশোধের মায়া ত্যাগ না করিস, তবে কোনোদিনও আলোর দেশে ফিরতে পারবি না। মারে, তুই এবার নিজেকে মুক্ত কর। মা মৌলি, আমাদের ক্ষমা করে দে মা। আমরা তোকে বাঁচাতে পারিনি। আমাদের পাপের প্রায়শ্চিত্ত আমরা সারা জীবন করব। তুই শান্ত হ মা। অজয় কাকার এই নিঃশর্ত ক্ষমা প্রার্থনা আর কালভৈরবের পবিত্র মন্ত্রের শক্তিতে মৌলির ভেতরে জমে থাকা 10 বছরের ক্ষোভ কর্পূরের মতো উড়ে গেল। মৌলির মুখে এক স্বর্গীয় হাসি ফুটে উঠল। দিদি ডাকছে আমাকে। জয় বাবা কাল ভৈরব। মৌলির আত্মা শেষ পর্যন্ত আলোর দেশে পাড়ি দিল, আর তার সাথে সাথেই অলৌকিক এক ঘটনা ঘটল। ডোবার সেই কালো জল চোখের পলকে আবার আগের মতো স্বচ্ছ হয়ে উঠল। মেঘ কেটে আকাশে উদয় হলো এক টুকরো চাঁদ, যার রূপলি আলোয় 10 বছর পর আবার এসে পড়লো সেই ডোবার জলে, এবং জল চিকমিক করে উঠছিল। বাবা, ডোবার জল তো আবার আগের মতো পরিষ্কার হয়ে গেছে। চারপাশের এই গুমোট অন্ধকারও কেটে গেছে। যেখানেই অন্ধকার ঘনীভূত হয়, সেখানেই ধর্মের আলো নিয়ে আসতে হয়। আজ চন্দ্রডোবা গ্রাম তার হারিয়ে যাওয়া শান্তি ফিরে পেল। আর কোনো পথচারী এখানে আসতে ভয় পাবে না। এই বলে কালভৈরব তান্ত্রিক আবার তার অচেনা পথের উদ্দেশ্যে পা বাড়ালেন। আর চন্দ্রডোবা গ্রামের মানুষ সেই রাতে শিখল, অন্যায় সাময়িকভাবে জয়ী হলেও প্রকৃতির বিচার ও সত্যের আলো একদিন না একদিন সমস্ত অন্ধকারকে দূর করেই ছাড়ে।